ইসলাম কোনো হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প নয়। ইসলাম একটি জীবন্ত জীবন ব্যবস্থা, যা আজও সভ্যতা গঠন করে, সমাজ দাঁড় করায় এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশ দেয়। ইসলাম অতীতের গৌরব নিয়ে বসে থাকে না, ইসলাম বর্তমান সময়েই সভ্যতা নির্মাণ করে। ইসলাম বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন যা কিছু কল্যাণকর তা গ্রহণ করে, কারণ জ্ঞান সার্বজনীন। কিন্তু ইসলাম এমন কোনো সংস্কৃতি গ্রহণ করে না যা তার ঈমান, নৈতিকতা ও মানবিকতার বিরুদ্ধে যায়। ইসলামী সভ্যতা এমন এক সভ্যতা যেখানে ইলম ও ঈমান একসাথে চলে, যেখানে আকল ও ওহী পরস্পরের সহচর, যেখানে বস্তুগত উন্নয়ন ও চরিত্র গঠনের ভারসাম্য থাকে। এই সভ্যতা আসমান ও জমিনের মাঝে সেতু বন্ধন তৈরি করে। ইসলাম এমন সভ্যতা নয় যা মানুষকে শুধু ভোগের যন্ত্র বানায়। ইসলাম বিরোধিতা করে আল্লাবিহীন বস্তুবাদী চিন্তা, নৈতিক সীমাহীন ভোগবাদ, চরিত্রকে আপেক্ষিক ভাবার দর্শন, জাতি ও বর্ণভিত্তিক শ্রেষ্ঠত্ববোধ, বিশ্ব শোষণের অহংকারী মানসিকতা। ইসলাম বলে সব মানুষ সমান, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। ইসলামী সমাজ গড়ে ওঠে ভ্রাতৃত্বের ভিত্তিতে। এ সমাজে ধনী দরিদ্র বিভাজন নেই, শক্তিশালী ও দুর্বল শত্রু নয়, অবহেলিত শ্রেণী সমাজের বোঝা নয়, বরং দুর্বলরাই সমাজের বরকতের উৎস। ইসলাম চায় ধনীদের সম্পদ সমাজে ঘুরুক, শুধু গুটি কয়েকের হাতে আটকে না থাকুক। জাকাত, সাদকা, রাষ্ট্রীয় তত্ত্বাবধান সবকিছুই সামাজিক ভারসাম্যের জন্য। ইসলাম রাষ্ট্রকে বলে, তুমি প্রভু নও, তুমি দায়িত্বশীল। ইসলামী রাষ্ট্রে শাসক জনগণের কর্মচারী, শাসন চলে ন্যায় ও পরামর্শে, জুলুমের কোনো বৈধতা নেই, অন্যায় আদেশ মানা হারাম। শাসক ভুল করলে পরামর্শ দেওয়া হবে, প্রয়োজনে অপসারণ করা হবে। ইসলাম স্বৈরাচারকে ঘৃণা করে এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়। ইসলাম কোনো একপেশে মতবাদ নয়, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ সভ্যতা, একটি মানবিক সমাজ এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্রের নাম।